প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের গণিত বিষয়ে পৃষ্ঠা 90 যে কাজগুলো দেওয়া আছে সেই কাজ থেকে 1 থেকে 7 পর্যন্ত এখানে আমি সমাধান করে দেব। তো এখানে কয়েকটি বিষয় আমি আগে বলে নিই সংক্ষেপে, যে ব্যাংকে যখন আমরা কোনো টাকা রাখি তখন ব্যাংক আমাদের অতিরিক্ত কিছু টাকা দেয়। সেই অতিরিক্ত টাকাকে বলা হয় মুনাফা। শুধুমাত্র প্রারম্ভিক মূলধনের উপরে যে টাকাটা দেয় সেটা হচ্ছে সরল মুনাফা, এবং ব্যাংকে যে টাকাটা আমরা রাখি সেটাকে বলা হয় মূলধন। ধরো তুমি ব্যাংকে 1000 টাকা জমা রাখলে, 1 বছর পর তোমাকে ব্যাংক অতিরিক্ত 100 টাকা জমা দিল। তাহলে দেখো, এই অতিরিক্ত 100 টাকা যেটা, সেটা হচ্ছে মুনাফা। এখন মুনাফা আর আসল মিলে হয় মুনাফা আসল। এই আসলকে প্রিন্সিপাল বলা হয় এবং মুনাফাকে বলা হয় ইন্টারেস্ট। তাহলে আসলকে পি দ্বারা প্রকাশ করা হয় এখানে সংক্ষেপে, এবং মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মুনাফার আসল মিলে যেহেতু মুনাফা আসল, তো এই মুনাফা আসলকে বলা হয় টোটাল অ্যামাউন্ট, এবং এটাকে প্রকাশ করা হয় হচ্ছে পি প্লাস আই দ্বারা। অর্থাৎ মুনাফা আসল ইকুয়াল হচ্ছে মুনাফা আসল, এই হচ্ছে টোটাল অ্যামাউন্ট। তাহলে এখান থেকে আমাদের যদি মুনাফা আসল দেওয়া থাকে এবং মুনাফা দেওয়া থাকে, তাহলে সেখান থেকে কিন্তু আসল বের করা যায়। কিভাবে দেখো, এখান থেকে আমরা পক্ষান্তর করে পাই পি সমান এই যে আইটা এর সাথে এখানে বিয়োগ হয়ে যাবে। আবার যদি এখান থেকে আই বের করতে চাও, তাহলে আই সমান আমরা লিখতে পারবো এ মাইনাস পি। এখন এই সরল মুনাফার সূত্রটা যে আমরা জানি যে আই ইকুয়াল টু পি এন আর, আই ইকুয়াল টু পি আর এন বা পি এন আর, এটা কীভাবে আসলো সেটা আমরা একটু সংক্ষেপে দেখে নিই। যেমন তুমি ব্যাংকে টাকা রাখার সময় ম্যানেজারের সাথে তোমার কথা হলো যে ম্যানেজার বললো যে আপনাকে 10% মুনাফা দেওয়া হবে। 10% মুনাফা, এর কথাটির অর্থ হলো যে 100 টাকায় 10 টাকা মুনাফা দেবে, অর্থাৎ 100 টাকায় 10 টাকা মুনাফা দেবে। তাহলে 100 টাকা যদি 10 টাকা মুনাফা হয়, তাহলে যদি তুমি ব্যাংকে 1000 টাকা রাখো, তাহলে অবশ্যই এটা 1000 দিয়ে এখানে গুণ হবে। অর্থাৎ 10%-এর অর্থ হলো 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 10 টাকা। তাহলে 1 টাকার ঔকিক নিয়মে করি, 1 টাকার 1 বছরের মুনাফা হবে এখানে 100/10। দেখো, এই যে এই জিনিসটাই কিন্তু এখানে লিখলাম। তাহলে যদি 1000 টাকার 1 বছরের মুনাফা, তাহলে 100/10 এর সাথে 1000 গুণ, 1 বছর সেহেতু 1 গুণ দিলাম। তাহলে দেখো, এই যে এটা হচ্ছে কিন্তু 1 বছরের মুনাফা। তাহলে এই মুনাফাটাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি। তাহলে দেখো, এই যে 100/10, এই মুনাফাকে আমরা একটা প্রতীকের মুনাফার হারকে আমরা মুনাফার হার, এটা মানে 100 টাকার 1 বছর মুনাফাকে মুনাফার হার বলা হয়। এটাকে আমরা প্রতীকের সাহায্যে আর দ্বারা প্রকাশ করি, এবং এই যে আসল যে সেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি, এবং সময় যে সেটাকে এন দ্বারা প্রকাশ করি। তো এখানে 1 বছর, 2 বছর, 3 বছর ইত্যাদি হতে পারে। তো সুতরাং এখান থেকে আমরা পাই হচ্ছে পিটা আমরা সব আগে রাখি, তারপরে আর, তারপরে এন। তাহলে এটাই হলো সরল মুনাফা নির্ণয়ের সূত্র। অর্থাৎ শুধুমাত্র প্রারম্ভিক মূলধনের উপরে যে হিসাবটা করা হয় তাকে সরল মুনাফা বলা হয়। তাহলে এই আই ইকুয়াল টু পি এন আর, এখান থেকে আমরা আরও 4টা সূত্র বের করতে পারি। কিভাবে? যেমন যদি এখানে 4টা প্রতীক আছে, এই 4টা প্রতীকের মধ্যে যে কোনো 3টা প্রতীকের মান দেওয়া থাকলে আরেকটা প্রতীকের মান বের করা যাবে। যদি এখানে তোমাদের বলে যে পি বের করো বা আসল বের করো, তো সেক্ষেত্রে আমরা পি সমান আমরা লিখতে পারবো যে এখানে পি ছাড়া যে 2টা প্রতীক আছে সেটা আয়ের সাথে ভাগ হয়ে যাবে। তাহলে অর্থাৎ I/RN। যদি আর বের করতে বলে, তাহলে আমরা লিখতে পারি I/PN। যদি এন বের করতে বলে, তাহলে আমরা লিখতে পারি এন সমান I/PR। তাহলে দেখো, এই সূত্রগুলো দিয়ে মোটামুটি আমরা এই কাজগুলো করব। তো আমরা এখন সমস্যায় চলে যাই। তো এখানে দেখো, 1 নম্বর সমস্যা, রইস 35,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। যদি সরল মুনাফার হার 7% হয়, তবে 3 বছর পরে রইসের কত টাকা মুনাফা হবে? তাহলে রইস 35,000 টাকা রাখছে, তাহলে এটা হচ্ছে আসল, এবং এই যে এটা হচ্ছে সময় এন, আর মুনাফার হার হচ্ছে 7%। তো 3 বছর পরে তার মুনাফা কত হবে? তাহলে আমরা সমাধান লিখি। তো এখানে দেওয়া আছে আসল পি সমান হচ্ছে 35,000 টাকা, সময় এন সমান 3 বছর, এবং মুনাফার হার হচ্ছে 7%, আর 7% মানে 100/7। তো আমরা সরল মুনাফা সূত্র বের করব, যা আমরা জানি
মুনাফা ইকুয়াল টু হোয়াট বের করতে হবে। তাহলে মুনাফা সমান আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর। তাহলে আমরা এখানে মান বসিয়ে দিই। তো মান বসানোর পর আমরা হিসাব করব। তো এখানে পি সমান 35,000, এন সমান হচ্ছে 3 এবং আর সমান হচ্ছে 100/7। তো তোমরা ক্যালকুলেটারে এই যে 35,000 3 গুণ 7 এগুলো সব গুণ করে 100 দিয়ে ভাগ করে দিতে পারো, অথবা এখানে কাটাকাটি করতে পারো যে 100 দিয়ে যদি কাটি, 100 দিয়ে 100কে কাটলে 1, 100 দিয়ে 35,000কে কাটলে এখানে 2টা শূন্য ভ্যানিশ হয়ে যায়। তাহলে এখানে থাকে হচ্ছে 350। এই 350 সাথে 3 গুণ করবা, তার সাথে 7 গুণ করবা, গুণ করে যেটা হবে 7,350। এটাই হলো উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে 2 নম্বরটা সমাধান করি। জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসার শেয়ার থেকে 6 মাসে 23,000 টাকা মুনাফা পেল। মুনাফার হার 8% হলে ওই ব্যবসায় জেবিনের মূলধন কত? অর্থাৎ আসল বের করতে হবে এখানে। তো দেওয়া আছে সময় হচ্ছে এখানে 6 মাস, অর্থাৎ মাসকে বছরে কনভার্ট করলে আমরা 12 মাসের 12/6 পাই। এবং এখানে দেওয়া আছে মুনাফা হচ্ছে আয় সমান 23,000 টাকা এবং মুনাফার হার আর সমান হচ্ছে 8% দেওয়া আছে। 8% মানে 100/8। তো আমরা বের করব হচ্ছে মূলধন বা আসল। তাহলে আমরা জানি আই সমান পি এন আর। তো এখান থেকে পি বের করতে হবে, অর্থাৎ এখানে পি বামে রেখে এই এন আরটা আয়ের সাথে ভাগ হয়ে যাবে। তাহলে আয়ের মান 30,000 বসাই, এন এর মান হচ্ছে এই যে 12/6, আর সমান হচ্ছে 100/8। তো এই হিসাবটা তোমরা তোমাদের মতো করে নিতে পারো। তো আমি আমার মতো করি। তো মনে হয় যে এটা কাটাকাটি করলে 2 হয়, এই 2 দিয়ে আবার 8কে কাটলে 4 হয়। এরপরে দেখো এখানে থাকে হচ্ছে এখানে আরও কাটাকাটি করা যায়। তো আমি এখানে লিখলাম যে উপরে 23,000, তো নিচে থাকতেছে 4/100। তাহলে দেখো এটা একটা ভগ্নাংশ, যেহেতু উপরে লব আছে নিচে আরেকটা হর আছে। তাহলে এটার কাজটা কি দেখো তো, এই যে 23,000-এর সাথে ভাগ কিন্তু আছে এখানে 100/4। আর এই ভগ্নাংশের ক্ষেত্রে যেটা হয় যে গুণ হয়ে লব হর লবে যায়, অর্থাৎ এটা উল্টে যাবে এটা। তাহলে উপরে 100 নিচে 4। তাহলে এই কাজটা আমি এখানে করেছি। তো এখন দেখো এটা কাটাকাটি করি, 4 দিয়ে যদি কাটো তাহলে এখানে 25 হয়। 25 দিয়ে 23,000কে গুণ করে দিলে হয় 5,75,000। তো এটাই হচ্ছে আসল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 3 নম্বরটা সমাধান করি। শিমুল 80,000 টাকা কোনো ব্যবসায় খাটিয়ে 2 বছরে 1,75,000 টাকা মুনাফা পেল। শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো? তো দেওয়া আছে এখানে পি সমান 80,000 টাকা, সময় এন সমান 2 বছর এবং মুনাফা এখানে দেওয়া আছে 1,75,000 টাকা। শিমুলের শতকরা মুনাফার হার বের করতে হবে। তাহলে মুনাফার হার সমান কত? তাহলে আমরা জানি, সূত্র লিখব যে আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর, বা আর বের করতে হবে। আরটা বামে রেখে পি এনটা আয়ের সাথে ভাগ করে দেব। তাহলে আই এবং পি এন এগুলোর মান বসিয়ে দিই। এরপরে দেখো মুনাফার হার বের করতে গেলে একটা জিনিস খেয়াল রাখবা, 100 গুণ দিয়ে লবের সাথে 100 গুণ দিয়ে শতকরা চিহ্নটা দিতে হবে। তাহলে এখন আমরা কাটাকাটি করি। তাহলে দেখো 100 দিয়ে যদি এটাকে কাটি তাহলে দুটো শূন্য কেটে যায়, তাহলে 80 থাকে। আবার দেখো এখানে যদি আবার 100 দিয়ে কাটি তাহলে এখানে 8 থাকে এবং এটাকে 100 দিয়ে গুণ দিলে এখানে 2টা শূন্য ভ্যানিশ হয়ে যায়, তাহলে 1750 থাকে। তারপর দেখো নিচে থাকে 8 আর 2, তো 8 আর 2 গুণ করলে 16, 16-র সাথে আবার এই যে 1750 ভাগ দিতে হবে। তাহলে উপরে 1750 নিচে 16, তাহলে ভাগ করে দিলে পাওয়া যায় 109.375%। তো এটাই হলো শতকরা মুনাফার হার। তোমরা কিন্তু কাটাকাটি যদি করতে পারো ভালো, তো অথবা এই যে উপরে লব গুণ করে হর গুণ করবা, করে লব এবং লবকে হর দিয়ে ভাগ দিবা, ভাগ দিলে কিন্তু সরাসরি এই মানটা চলে আসবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাই হলো উত্তর। এবার 4 নাম্বারটা সমাধান করব। তো 4 নাম্বার বলেছে জনি 50,000 টাকা ব্যাংকে জমা রাখলো। মুনাফার হার এখানে 7.5% হলে কত বছরে জনি 3 লক্ষ টাকা মুনাফা পাবে? তো এখানে বছর বের করতে হবে, সময় বের করতে হবে আমাদের। তো আসল দেওয়া আছে 50,000 টাকা, মুনাফার হার দেওয়া আছে 7.5%, মুনাফা দেওয়া আছে 3 লক্ষ টাকা। 7.5% মানে 100/7.5। তাহলে সময় বের করতে হবে। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর, বা এখানে এন বের করতে হবে, এনটা বামে রেখে পি আরটা আয়ের সাথে ভাগ হয়ে যাবে। তাহলে মান বসিয়ে দিই, আয় সমান 3 লক্ষ টাকা, পি সমান 50,000। তো আমরা এখানে
কাটাকাটি করে দিতে পারি। দেখো এই যে 100 দিয়ে আমরা আগে প্রথমত এই যে 50,000কে কাটি, তাহলে দুটা শূন্য যাবে, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 500। আবার 500কে 100 দিয়ে আবার কাটলে এখানে 5 হয়। আবার এই যে 3 লক্ষকে 500 দিয়ে কাটলে দুটা শূন্য ভ্যানিশ হয়ে যায়, তাহলে থাকে এখানে 3টা শূন্য থাকে, 3000 থাকে। 3000কে আবার 5 দিয়ে কাটলে এখানে থাকে হচ্ছে 600। তাহলে উপরে 600, নিচে থাকতেছে 7.5। তাহলে 600কে 7.5 দিয়ে আবার যদি ভাগ করি তাহলে 80 হয়। এই হিসাবটা তোমরা এইভাবেও করতে পারো যে এই যে হর যেটা নিচে ভগ্নাংশের যে হরটা 100 কিন্তু লবের সাথে গুণ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে হবে এখানে উপরে থাকে 3 লক্ষ 100, নিচে 50,000 গুণ 7.5। তো এভাবে চাইলে কাটাকাটি করতে পারো, একই কথা। তো সময়টা পেয়ে গেছি আমরা 80 বছর, এটাই হলো উত্তর। এবার 5 নম্বরটা সমাধান করি। 10% মুনাফা হারে 3 লক্ষ টাকা কত বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে? এখানেও সময় বের করতে হবে। তাহলে আমরা আগে লিখি মুনাফার হার 10%। 10% মানে 100 ভাগের 10। 3 লক্ষ টাকা, এটাই হলো আসল। কত বছরের সময় বের করতে হবে? মুনাফা আসলে দ্বিগুণ হবে, অর্থাৎ মুনাফা আসল এ সমান আমরা পাই 2p। 2p মানে এই যে মুনাফা আসল, যে মুনাফা আসলে দ্বিগুণ, অর্থাৎ 3 লক্ষের সাথে 2 গুণ করে দিলে 6 লক্ষ হয়, যেহেতু দ্বিগুণ বলছে এখানে। তো এখান থেকে আয় বের করতে হবে। আয় বের করার নিয়ম হচ্ছে মুনাফা আসল থেকে আসল বিয়োগ দিতে হবে, অর্থাৎ 6 লক্ষ থেকে 3 লক্ষ বিয়োগ দিতে হবে, তাহলে এখানে থাকে 3 লক্ষ টাকা। তো এখন সময় বের করতে হবে। তো আমরা সূত্র লিখবো, আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর। তো এন বামে রেখে পি আরটা ডানে আয়ের সাথে ভাগ হবে। তো আই সমান এখানে 3 লক্ষ, পি সমান 3 লক্ষ, আর সমান হচ্ছে 100 ভাগের 10। তাহলে এখানে দেখো এখানে 3 লক্ষ 3 লক্ষ কাটাকাটি যায়, এবং এই যে এটার সাথে কাটলে নিচে 10 হয়, উপরে কিন্তু 1 থাকে। তাহলে এখানে জিনিসটা থাকতেছে কি, উপরে 1, এখানে একটা 1 আছে, 1 বাই তাহলে 10। তাহলে এই 10টা আবার এই যে 1-এর সাথে গুণ হয়ে যাবে। তো গুণ হয়ে গেলে এখানে থাকে উপরে 10, নিচে 1। তাহলে একবারে আমরা এখানে অ্যান্সার লিখি 10 বছর। তাহলে মুনাফা পাবে হচ্ছে 3 লক্ষ টাকা কত বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে? হচ্ছে 10 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে। এরপর আমরা 6 নম্বর সমাধান করি। 50,000 টাকা 7 বছরের মুনাফা আসলে 12 লক্ষ টাকা, সরি 1 লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ, অর্থাৎ 1,20,000 টাকা মুনাফার হার কত? তাহলে মুনাফার হার ইকুয়াল টু হোয়াট? আসল হচ্ছে পি সমান 50,000, এবং এখানে বলেছে সময় 7 বছর দেওয়া আছে, মুনাফা আসল 1,20,000 টাকা। তাহলে এখান থেকে আমাদের যেহেতু মুনাফা আসল এবং আসল দেওয়া আছে, তাহলে এখান থেকে আমার মুনাফা বের করতে হবে। মুনাফা হচ্ছে 70,000 টাকা, এবং সময় আমাদের মুনাফার হার বের করতে হবে। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর। তাহলে এখান থেকে আর বের করতে গেলে এ পি আর এন এর সাথে ভাগ হয়ে যাবে। তো আমরা পাই তাহলে আই সমান 70,000, পি সমান 50,000, এন সমান 7। যেহেতু মুনাফার হার বের করতে হবে, তাহলে লবের সাথে 100 গুণ করে শতকরা চিহ্নটা দিতে হবে। এখন কাটাকাটি করি। তো আমরা এটা দিয়ে কাটাকাটি করতে পারি, তাহলে দুটো শূন্য যায়, তাহলে এখানে থাকে হচ্ছে 500। আবার দেখো 7 দিয়ে কাটাকাটি করা যায় এই যে 70,000কে, তাহলে এখানে থাকে 10,000। এই 10,000কে আবার এই যে 500 দিয়ে কাটাকাটি করা যায়। তো 500 দিয়ে কাটলে এখানে পাওয়া যাবে হচ্ছে 20। 500 দিয়ে 10,000 কাটলে 20 হয়। তাহলে মুনাফার হার হচ্ছে এখানে 20%। তো এটাই হলো উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 7 নম্বরের সমাধান করব। কোনো মূলধন 5 বছরে যে মুনাফা আসলে দ্বিগুণ হয়, সেই হারে 8 বছরে মুনাফা আসলে 26,000 টাকা হবে। মূলধন কত? তাহলে দেখো এখানে এই সমস্যাটির দুইটা অংশ। তাহলে এই প্রথম অংশ কমার আগ পর্যন্ত একটা অংশ, এখান থেকে মুনাফার হার বের করতে হবে। এই মুনাফার হার দ্বিতীয় অংশে কাজে লাগাতে হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ করি। ধরি মূলধন এখানে পি টাকা, সময় এন সমান 5 বছর দেওয়া আছে, মুনাফা আই ধরে নিই কারণ আই তো দেওয়া নেই। তো মুনাফা আসলে এ সমান 2p, অর্থাৎ এই যে মুনাফা আসলে দেওয়া আছে দ্বিগুণ, অর্থাৎ আসলের দ্বিগুণ। তাহলে এখান থেকে আমাদের মুনাফা বের করতে হবে, আয় বের করতে হবে। তাহলে আয় সমান আমরা a মাইনাস পি, এ হলো 2p আর এই পি। তাহলে 2p থেকে পি গেলে এখানে পি টাকা থাকে। তাহলে এখন আমরা
আয় বের করি, সরি এন আর বের করতে হবে, তাহলে আর সমান আই বাই পি এন, তাহলে আয়ের মান পি এবং পির মান তো পি এবং এন সমান 7 বছর, তাহলে মুনাফার হার বের করবে 100 দিয়ে গুণ দিতে হবে, শতকরা চিহ্নটা দিতে হবে, তাহলে দেখো পি পি কাটা যায়, 5 দিয়ে 100 কাটলে 20 হয়, তাহলে মুনাফার হার এখানে 20%। আবার 8 বছরে মুনাফা আসলে 26,000 টাকা হবে বলেছে, তাহলে এখান থেকে আমরা জানি এ সমান পি প্লাস আই। তো আবার দেখো এই আই সমান আবার পি এন আর, তাহলে এখান থেকে পি যদি কমন নেই তাহলে 1 যোগ এন আর হয়, এই যে এখান থেকে পি কমন নিলে এখানে এন থাকে, কমন না মানে ভাগ করা, পিকে পি দ্বারা ভাগ করলে হয় 1, পিকে আবার পি এন আর দ্বারা, পি এন আরকে আবার পি দ্বারা ভাগ করে দিলে এখানে শুধু এন আর থাকে। এই যে দেখো পিকে যদি আমরা পি দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 1 থাকে, আবার পি এন আরকে পি দ্বারা ভাগ করে দিলে পি পি কাটা যায়, শুধু এখানে এন আর থাকে। এই কমন না মানে হলো ভাগ করা। তাহলে এখান থেকে আমাদের যেহেতু আসল বের করতে হবে, তাহলে আসলের সাথে যেটুকু আছে সেটা এই যে মুনাফা আসলের সাথে ভাগ হয়ে যাবে, তাহলে নেক্সট লাইন আমরা যেটা লিখবো পি সমান এ বাই 1 প্লাস এন আর। এবার আমরা মান বসিয়ে দিই, এ সমান হচ্ছে এখানে 26,000, মান তো 1, এন সমান 8 বছর এবং আর সমান হচ্ছে 20%, আর 20% মানে হচ্ছে 100/20, তাহলে এই যে এটা কাটাকাটি করলে কাটাকাটি 1/5 হয়, উপরে 1 নিচে হচ্ছে 5, তাহলে 1কে আবার 5 দিয়ে ভাগ দিলে আমরা পাই হলো 0.2, 0.2 পাই। 0.2কে 8 দিয়ে গুণ দিলে 1.6 হয়, 1.6-এর সাথে আবার এই যে 1 যোগ করলে 2.6 হয়। তো নেক্সট লাইনে যেটা হবে উপরে 26,000 নিচে 2.6, 2.6কে আবার 26,000 দিয়ে ভাগ দিলে এখানে আসে হলো 10,000 ক্যালকুলেটর ব্যবহার করে। তো এটাই হলো আনসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।